আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদে আন্দোলিপ রহমান পার্থ তিনি বলেছেন যে ভারতের সঙ্গে নাকি জামাত ইসলাম গোপনে বৈঠক করেছে। প্রিয় দর্শক, এই যে ভারতের সঙ্গে জামাতের গোপন বৈঠক, এই ধরনের বক্তব্য দেওয়ার পরে সংসদে জামাতের একজন এমপি, জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি আন্দোলিপ রহমানকে কঠিন জবাব দিয়েছে। প্রিয় দর্শক, চলেন তার সেই জবাবটি আমরা দেখে আসি। আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। প্রিয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন, মানুষকে দেখার সুযোগ করে দেন। সংসদে গিয়ে জামাত ইসলামকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে, মিথ্যাচার করবে, আর জামাতের নেতারা এমপিরা বসে বসে চুপ করে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। এখন সারা বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে যে কিভাবে জামাত ইসলামের এমপিরা, বিএমপি যারা আছে তাদের কথার জবাব দেয়, কিভাবে তাদেরকে ধুলাই করে, কিভাবে তাদেরকে কঠিন জবাব দেয়, সেটা দেখার জন্য সারা বাংলাদেশ আজকে তাকিয়ে আছে জামাত ইসলামের এমপিদের দিকে। আলহামদুলিল্লাহ, জামাতের এমপিরাও সেভাবে জবাব দিচ্ছে এবং খুবই চমৎকার জবাব দিয়েছে। যে আন্দোলিপ রহমান এই কথা বলল, তা চিন্তা করা উচিত ছিল সে কোন দলের সঙ্গে আছে। তার দল তো বিজেপি। সে যে বিএমপির সঙ্গে জোটে আছে, এই বিএমপি, আওয়ামী লীগ কে কাদের কাছে ধর্ণা দেয়, কে কাদের কাছে ধর্ণা দিয়ে কাদের সঙ্গে গোপন বৈঠক করে দেশে ফিরে এসে ক্ষমতার মসনদে বসেছে, এই দেশবাসী কিন্তু সবকিছু জানে। অর্থাৎ জামাত ইসলামকে ভারতের সঙ্গে মিলিয়ে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আপনার উপরে যাই পড়বে, এটা দেশের জনগণ খাবে না। আপনি মনে করেন না যে আপনি আন্দোলিত প্রমাণ পাত্র সংসদে বক্তব্য দেবেন আর আপনার বক্তব্য এখন আগের মতন চলবে সোশ্যাল মিডিয়ায়, বিষয়টা কিন্তু সেই দিন না। এখন সে আওয়ামী লীগ নাই যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেবেন, ঝড় তুলবেন, আর জামাত শিবির বিএনপির লোকজন সেটা ভাইরাল করবে, জনগণ শুনবে, কিন্তু এখন না। অতএব কথাবার্তা বলার আগে হিসাব নিকাশ করে বললেন। আপনি জামাত শিবিরকে বলতেছেন যে ভারতের সঙ্গে গোপন বৈঠক করে। হ্যাঁ, ভারতের সঙ্গে আতাত করে কারা ক্ষমতায় এসেছে দেশবাসী অলরেডি জেনে গিয়েছে। অতএব উল্টা পাল্টা কথা বলে নিজের ইমেজ নষ্ট করবেন না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।